জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পরিবেশ বিষয়ক অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন। সেই সাথে টেকসই গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির উন্নয়নে জবাবদিহিতা নিশ্চিতেরও তাগিদ দিয়েছেন তারা। আদিত্য মামুনের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন এবং দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের যৌথ সংবাদ সম্মেলন। কারণটা হলো এতে নগর গ্রামের বৈষম্য দূর করা ছাড়াও পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নির্বাচনী ইশতেহারে বাস্তবসম্মত প্রতিশ্রুতি চায় সংগঠন দুটি। সংবাদ সম্মেলনে বলা হয়, নাগরিকের মৌলিক অধিকার বাস্তবায়নে সরকার ও রাজনৈতিক দলগুলো উদাসীন। বর্তমান সরকার যারা আছেন, অস্থায়ী সরকার, যদিও তারা অনেক জায়গায় সংস্কারের হাত দিচ্ছেন, কিন্তু 3টা জায়গায় হাত দেন নাই। তার মধ্যে একটা হলো শিক্ষা, আর একটি হলো আপনার পরিবেশ, এবং আরেকটি হলো স্বাস্থ্য। জাতীয় নির্বাচনে পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার চান তারা। কৃষি, মৎস্য, পানি সম্পদ, মানব সম্পদ, কর্মসংস্থান, বর্জ্য পণ্য নিষ্কাশন নিয়ে এগুলো নিয়ে কী পরিকল্পনা তারা গ্রহণ করবে এবং সেটা কীভাবে তারা বাস্তবায়ন করবে। আমাদের জীবন জীবিকার যেখানে টাচ করে, আমরা সেগুলো নিয়ে অতীতেও আন্দোলন করেছি, ভবিষ্যতেও আমাদের এই আন্দোলনটা করতে হবে। সুষ্ঠু ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সুপারিশও দেওয়া হয় সংবাদ সম্মেলনে। কৃষির বিভিন্ন পর্যায়ে যেমন উপকরণ সহজলভ্য করা, উৎপাদন, বাজার ব্যবস্থা, প্রক্রিয়াজাতকরণে তরুণদের সম্পৃক্ত করার জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। সেচ কাজে ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানির ব্যবহার কমানোর লক্ষ্যে ঋতুভিত্তিক চাষাবাদকে অগ্রাধিকার দিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বৈশ্বিক সহায়তার বন্টন নিশ্চিত করার দাবিও জানানো হয়। জনগণের কাছে তাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি সেটা তারা দিবেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।